তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হইলাম সেই সত্তা, আমি আল্লাহ হইলাম এমন একজন আল্লাহ, আমি আল্লাহ হইলাম এমন একজন মালিক। ও মানুষ, আমি আল্লাহ এমন একজন আল্লাহ যে আল্লাহর হাতে দুনিয়ার সমস্ত সব কিছুর ক্ষমতা। আল্লাহ হইলেন এমন একজন আল্লাহ যে আল্লাহ দুনিয়ার ক্ষমতা তার হাতে, আখিরাত ক্ষমতা তার হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নিজেকে নিজে বড়াই করিও না, তোমরা নিজেকে নিজে বড়ত্ব করিও না, তোমরা নিজেকে নিজে অহংকার করিও না। তোমাদের হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্রই হইল আমি আল্লাহর হাতে। এজন্য আমরা যারা দুনিয়ায় ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করি, দুনিয়ায় আমরা ক্ষমতা নিয়ে বিভিন্ন ধরনের আমরা একজন আরেকজনকে খুন করি, ক্ষমতার লোভে, সম্পদের লোভে তোমরা যারা দুনিয়া অহংকারী করতেছ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তোমরা দুনিয়ায় যা কিছু করো না কেন, কোনো কিছুই তোমাদের দ্বারা সম্ভব হবে না, কারণ সব কিছুর ক্ষমতা হইল আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে চেয়ার দান করব গো, ওই ব্যক্তিটাই চেয়ারের মধ্যে বসতে পারবে। আমি আল্লাহ যাকে চেয়ার দিব না, ওই ব্যক্তিটা চেয়ারের মধ্যে বসতে পারবে না। আর আমি আল্লাহ যাকে সম্মান দান করব গো, ওই ব্যক্তিটাকে কেউ অসম্মানিত করতে পারবে না। আর আমি আল্লাহ যাকে অসম্মানিত করব গো, তাকে কেউ সম্মানিত করতে পারবে না। এজন্য এই কুরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে সম্মানিত করার ক্ষমতা আমি আল্লাহর কাছে, আবার তোমাকে অসম্মানিত ক্ষমতা আমি আল্লাহর কাছে। অতএব কারণে সম্মানের উপযুক্ত যদি হও, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাকে সম্মানের জায়গায় বসাবো। আর যদি সম্মানের উপযুক্ত না হও, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সম্মানের জায়গায় বসাবো না, অবশ্যই তোমরা অসম্মানিত জায়গার মধ্যে বসবা। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। কারণ দুনিয়ার মধ্যে আমরা বহুত বড়াত্ব করতেছি। বিগত বছরগুলোর মধ্যে আমরা সকলেই জানি যে আমাদের উলামায়ে কেরামদেরকে বহুত ধরনের লাঞ্ছিত বঞ্চিত করেছেন। বহু উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে।
কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে সেটা সহ্য হয় না। আমরা যখন মাইকের সামনে কথা বলতাম তখন আমাদেরকে অগ্রবাদী বলতো, যখন আমরা মসজিদ মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআনের তালিম দিতাম তখন আমাদেরকে জঙ্গিবাদী বলতো আমরা জঙ্গির ট্রেন্ডিং দিই, বলতো আমরা অগ্রবাদ। ওলামায়ে কেরামদেরকে অগ্রবাদী বলতো, জঙ্গিবাদী বলতো, কিন্তু আসলে তো ওলামায়ে কেরাম অগ্রবাদী এবং জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়িটা মাথার থাকলে, গায়ে যদি জুব্বা থাকতো কত অগ্রবাদ, ঠিক না? অগ্রবাদী বলতো, জঙ্গিবাদী বলতো। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে, অগ্রবাদী জঙ্গিবাদী খুঁজে মাদ্রাসাতে। মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়, মাদ্রাসাতে খুঁজলে কি আর জঙ্গি পাওয়া যায়। আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। আয়শা মাদ্রাসা গুলার মধ্যে তালাশ করতো জঙ্গিবাদের ট্রেনিং দেয় কিনা। মাদ্রাসাগুলা বন্ধ করার জন্য বহু চক্রান্ত করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা তোমার না, তোমার হাতে আমি আল্লাহ মাদ্রাসা বন্ধ করার ক্ষমতা দেই নাই। দুনিয়া এবং আখিরাত সব কিছুর ক্ষমতা আমি আল্লাহর হাতে। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়া করে দিতেন শেষ। আলেম আছে বলে টিকে আছে মোদের দেশ, নয়তো খোদা গজব দিয়া করে দিতেন শেষ। আলেমরা নাইবে নবী কি করে বুঝাই, আলেমরা নাইবে নবী কি করে বুঝাই। অগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়, অগ্রবাদী জঙ্গিবাদী আলেমরা কেউ নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, অগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আরে দুঃখের সীমা নাই আমি কি করে বুঝাই, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়, আলেমরা কেউ অগ্রবাদী জঙ্গিবাদী নয়। এ আলেম দুনিয়ার মধ্যে আছে বিদায় এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ায় টিকে রাখছেন, ঠিক কিনা? আলেম যদি হক্কানি উলামায়ে কেরাম যদি দুনিয়ার মধ্যে না থাকতো তাহলে এতক্ষণ পর্যন্ত মনে হয় না দুনিয়া টিকে থাকতো। কারণ হক্কানি উলামায়ে কেরামদের উসিলায়, হক্কানি আলেমদের উসিলায় আমরা অন্যান্যরা আল্লাহ তাআলার তরফ থেকে পাইতেছি। না হয় আলেম যদি দুনিয়া আমরা না রাখি, আল্লাহ তো বলতে পারে হক্কানি উলামায়ে কেরাম নায়েবে রাসূলুল্লাহ দুনিয়াতে যেহেতু থাকবে না তাহলে দুনিয়াও রাখার প্রয়োজন নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও বান্দা ক্ষমতার বাহাদুরি করিও না,
ও বান্দা অহংকারী করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বান্দা ক্ষমতার বাহাদুরি করিও না, অহংকারী করিও না, কারণ আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি, আবার আমি আল্লাহ তোমাকে দুনিয়া থেকে নিয়ে যাব।